ওয়েলকাম ব্যাক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের আবারও স্বাগতম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সিরিজের গত পর্বগুলোতে আমরা দেখেছি ফাইলের কাজ, তারপরে দেখেছি ক্লিপবোর্ড, স্লাইডস, ফন্ট, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ। সো গত পর্বর ভিডিওগুলো যারা দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব ড্রয়িং। এই যে ড্রয়িং, এই ড্রয়িংয়ের আন্ডারে অনেক ধরনের কাজ আছে, তারপর হচ্ছে এডিটিং। প্রথমে আমরা দেখব ড্রয়িং। সো এই যে ড্রয়িংটা, এই ড্রয়িংয়ের মধ্যে যে শেপটা আছে, এই শেপটা কিন্তু আমরা ইনসার্ট থেকেও নিতে পারি। ইনসার্টে যাওয়ার পর এই যে শেপস এখান থেকেও নিতে পারি। সো আমরা হোম থেকেই আপাতত দেখি, তারপর ইনসার্টে দেখব, পর্যায়ক্রমে দেখব। সো এই যে ড্রয়িংটা, এই ড্রয়িংটার মাধ্যমে আমরা বিভিন্ন টাইপের শেপ ড্র করতে পারি। সো এটা কিন্তু আমাদের প্রথম স্লাইড, তারপর দ্বিতীয় স্লাইড, তারপর তৃতীয় স্লাইড, এভাবে নাম্বারিং করা আছে। সো স্লাইড কিভাবে নিতে হয় আমরা পুরো ভিডিওতে দেখেছি। সো আমরা সেকেন্ড স্লাইডে অর্থাৎ নাম্বার 2 স্লাইডে আমরা ড্রয়িংয়ের কাজ করব। ওকে, অল রাইট। এই ফাঁকা অংশটা আছে, এই ফাঁকা অংশতে আমরা কিছু ড্র করব। ওকে, আমরা চাচ্ছি যে এই যে ফাঁকা অংশটাতে, এই ফাঁকা অংশটাতে আমরা বাংলাদেশের একটা পতাকা আর্ট করব। সো বাংলাদেশের পতাকা আর্ট করা খুবই সহজ। ড্রয়িংয়ের আন্ডারে আমরা যদি এখানে ক্লিক করি, মোরে যাওয়ার পর আমরা এখানে শেপ দেখতে পারবো, বিভিন্ন টাইপের শেপ দেখতে পারবো। অনেক টাইপের শেপ আছে, বেসিক শেপ, তারপর হচ্ছে ব্লক এরোস, তারপর হচ্ছে অ্যাকশন বাটনস। এগুলো আমরা কাজ দেখবো আস্তে আস্তে। প্রথমেই আপাতত এই ড্রয়িংয়ের একটা ওভারভিউ দিয়ে দিই। এটা হচ্ছে শেপ। আমরা এখান থেকে প্রয়োজনের স্বার্থে বিভিন্ন টাইপের শেপ নিতে পারি। সো আমি একটা রেক্ট্যাঙ্গল একটা শেপ নিলাম, এই যে শেপটা, এই শেপটা নেওয়ার পর আমরা এখানে মাউস দিয়ে ড্র করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেপ এসে গেছে। আমরা এটাকে যেখানে সেখানে মুভ করতে পারবো। আমি এখানেই রাখলাম। ওকে, এই শেপটার কালার কীভাবে চেঞ্জ করতে পারি? এই শেপটার কালার চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন যে এই যে ফরম্যাট চলে আসছে। আমরা যখন শেপ একটা আর্ট করব তখন অটোমেটিক্যালি একটা ফরম্যাট এখানে চলে আসবে। সো আমরা চাচ্ছি যে এই শেপটার কালারটা চেঞ্জ করব। সো এই শেপে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে ফরম্যাট, অর্থাৎ শেপটা নেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু এখানে ফরম্যাটে একটা টুল অ্যাড হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন ড্রয়িং টুল। আমরা কিন্তু নর্মালি এই ফরম্যাট টুলটা দেখতে পাই না, কিন্তু যখনই আমরা কোনো কাজ করব, একটা ছবি নিব কিংবা একটা শেপ নিব, তখন অটোমেটিক্যালি সেই শেপের আন্ডারে একটা ফরম্যাট চলে আসবে। অর্থাৎ শেপকে বিভিন্নভাবে ডিজাইন করার জন্য ফরম্যাট অপশনটা চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। সো চলে আসলো। আসার পর আমরা এখান থেকে ফরম্যাটের বিভিন্ন কাজ এখানে করতে পারবো। এই শেপটার আমরা কালারটা চেঞ্জ করে নিব। চেঞ্জ করার জন্য এই যে শেপ ফিল দেখতে পাচ্ছেন, এই শেপ ফিলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক ধরনের কালার আছে, আপনারা যে কোনো একটা কালার চুজ করে নেবেন। আমি চাচ্ছি যে একটা সবুজ কালার নিব। সো সবুজে ক্লিক করলাম। ওকে, গ্রিন। তাহলে দেখতে পাচ্ছেন যে এই শেপটার কালার কিন্তু সবুজ হয়ে গেল। তারপরে আছে শেপ আউটলাইন। এই যে শেপ আউটলাইন জিনিসটা কি? এই যে সবুজ একটা শেপ নিয়েছি, এই শেপের চারপাশে হালকা করে একদম চিকন করে কিন্তু একটা বর্ডার আছে। এই বর্ডারটাই হচ্ছে বেসিক্যালি শেপ আউটলাইন। অর্থাৎ শেপের আউটলাইনে কি আছে, অর্থাৎ শেপের চারপাশে কি কোন কালার আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, আমরা যদি শেপ আউটলাইনে ক্লিক করি, আমরা যদি লাল দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার দেখা যাবে। যদি ওয়েটটা বাড়াই দিই, সো আমরা চাচ্ছি যে আউটলাইন দিব না। সো আউটলাইন না দেওয়ার জন্য এখানে নো আউটলাইনে ক্লিক করব। অলরাইট, এখন দেখতে পাচ্ছেন কোনো আউটলাইন নাই। সো এই হচ্ছে শেপ আউটলাইন। আপনারা চাইলে আউটলাইন নাও দিতে পারেন অথবা বিভিন্ন কালারের আউটলাইন দিতে পারেন। এই যে ওয়েট আছে, শেপ আউটলাইন ওয়েট। আউটলাইন ওয়েটটা জিনিসটা কি? আউটলাইন হচ্ছে যে এই যে চারপাশে যে আউটলাইন থাকবে অর্থাৎ বর্ডার থাকবে, এই বর্ডারটা কতটুকু মোটা হবে। আমি যদি ওয়েটে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ওয়েট এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে মোর লাইন্সে ক্লিক করে আরও মোটা করতে পারেন বা চিকন করতে পারেন। আমি চাচ্ছি যে এটা দিব। ওকে, এই হচ্ছে বেসিক্যালি আউটলাইনের ওয়েট। ড্যাশেস, এই ড্যাশের মাধ্যমে আমরা বিভিন্ন টাইপের ড্যাশ আউটলাইন দিতে পারি। অলরাইট, দেখতে পাচ্ছেন যে একটা ড্যাশ আউটলাইন কিন্তু চলে আসছে। অলরাইট, সো এই হচ্ছে বেসিক্যালি আউটলাইন। আমরা আউটলাইন দিতে চাচ্ছি না, এর জন্য নো আউটলাইনে ক্লিক করব, তাহলে আউটলাইন চলে যাবে। অলরাইট, তারপর শেপ ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের শেপ ডিজাইন আপনারা এখানে লক্ষ্য করবেন। দেখতে পাচ্ছেন যে এই শেপটার ডিজাইন এমন হচ্ছে, এটা এখানে দিলে এমন হচ্ছে। তারপরে যদি গ্লোতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টাইপের এখানে ইফেক্ট আছে। অলরাইট, আমি চাচ্ছি যে এটা থাক। ওকে, এই শেপটা আমাদের ড্র করা শেষ। তারপর চাচ্ছি যে আমরা আরেকটা শেপ নিব। সো এখানে যে এই ড্রয়ের মধ্যে এখানে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে শেপটা চলে আসবে, শেপ ক্যাটাগরি চলে আসবে। তারপর আমরা এখান থেকে এই যে ওভাল এটা নিব। নেওয়ার পর আমরা এর মাঝখানে ড্র করে দিব। ওকে, সো এইভাবে আমরা ড্র করতে পারি। সো ড্র করা হয়ে গেল। ড্র করার পর আমরা চাচ্ছি যে শেপটা আছে, এই শেপটার আমরা কালারটা চেঞ্জ করব। সো কালারটা চেঞ্জ করার জন্য এই শেপের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে
এজ ইউজুয়াল আমরা যেভাবে কালার চেঞ্জ করি শেপ ফিলে যাব, শেপ ফিলে যাওয়ার পর আমরা যে কোনো একটা কালার দিব। ওকে, আমি লালটা দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কিন্তু একটা পতাকা তৈরি হয়ে গেল, ড্র হয়ে গেল। সো এভাবে কিন্তু আমরা এখান থেকে এই ড্র টুলটা থেকে আমরা বিভিন্ন টাইপের শেপ নিয়ে বিভিন্ন কিছু কাজ করতে পারি। আমি জাস্ট একটা বাংলাদেশের ফ্ল্যাগ আপনাদের ড্র করে দেখালাম। আপনারা যে কোনো কিছু এখান থেকে ড্র করতে পারেন, আপনাদের পছন্দ মতো শেপ নিয়ে আপনাদের কাজ করতে পারেন। সো এই ছিল বেসিক্যালি ড্রয়ের আন্ডারে এই শেপের কাজটা। তারপরে যদি আমরা অ্যারেঞ্জে চলে যাই, অ্যারেঞ্জে যাওয়ার পর এই অপশনগুলো দেখতে পাচ্ছেন ডিজেবল হয়ে আছে। আমরা যদি এই শেপের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু এখানে চলে আসছে বা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ব্রিং টু ফ্রন্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাল কালার এবং সবুজ কালারের দুইটা শেপ। আমি চাচ্ছি যে ধরুন এই যে শেপটা এই যে সবুজ কালার শেপের নিচে চলে যাবে। তাহলে কীভাবে কি করতে পারি? তাহলে আমরা এই লালটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমরা অ্যারেঞ্জে যাই, সেন্ড টু ব্যাক দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই যে শেপের নিচে চলে গেছে, এটা দেখা যাচ্ছে না। এটা আছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি? এটা সবুজ নিচে পড়ে গেছে। সো আমি চাচ্ছি যে এই লালটা আমরা উপরে আনবো। উপরে আনার জন্য এখানে ক্লিক করব, লালটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফ্রন্ট এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে উপরে চলে আসছে। তারপর আমরা এটাকে রিসাইজ করে বসাই দিব। আমরা জানলাম যে ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাক বিষয়টা কি। সেন্ড টু ফরওয়ার্ড এবং সেন্ড টু ব্যাকওয়ার্ড সেম কাজ করে। ব্যাকওয়ার্ড হচ্ছে নিচে পাঠানো এবং ফরওয়ার্ড হচ্ছে উপরে আনা। তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অবজেক্ট নামে একটি অপশন আছে। এখানে গ্রুপ, আনগ্রুপ, রিগ্রুপ এগুলা কিন্তু ডিসেবল হয়ে আছে। সো এগুলা কীভাবে অ্যাক্টিভ করতে পারি? এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের যে কোনো দুইটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। এটা হতে পারে ছবি, তারপরে এটা হতে পারে ইমেজ, তারপরে শেপ, টেক্সট, বিভিন্ন কিছু হতে পারে। আমি চাচ্ছি যে শেপের মাধ্যমে দেখাবো। ওকে, দেখতে পাচ্ছেন যে এই সবুজ কালার শেপটা যদি আমরা নাড়াচাড়া করি তাহলে দেখতে পাচ্ছেন যে লালটা কিন্তু নাড়াচাড়া হচ্ছে না, অর্থাৎ দুইটা কিন্তু আনগ্রুপ অবস্থায় আছে। আমরা যদি এই সবুজ কালার এবং লাল কালার যে শেপটা আছে দুইটাকে যদি আমরা একত্র করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এই গ্রুপটা আপনাকে হেল্প করবে। সো আমি চাচ্ছি যে এই সবুজ কালার শেপটা এবং লাল কালার শেপটা দুইটা এক করে ফেলবো, যাতে একটা নাড়াচাড়া করলে আরেকটা নাড়াচাড়া করে, অর্থাৎ দুইটা এক হয়ে যায়। সো এটার জন্য দুইটা সিলেক্ট করব, দুইটা শেপ সিলেক্ট করব। এর জন্য লালটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্ট্রোল চেপে ধরবো, ধরার পর আমরা সবুজটাতে ক্লিক করব, তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যদি অ্যারেঞ্জে যাই, তার গ্রুপে যাই, দেখতে পাচ্ছেন যে গ্রুপ অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি গ্রুপে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে দুইটা শেপ একটা শেপে পরিণত হয়েছে, অর্থাৎ দুইটা শেপ একটা গ্রুপে পরিণত হয়েছে। এখন যদি আমরা সবুজটা নাড়াচাড়া করি দেখতে পাচ্ছেন যে লালটা সহ কিন্তু নাড়াচাড়া হচ্ছে। সো এই হচ্ছে বেসিক্যালি গ্রুপ করা, অর্থাৎ গ্রুপ হচ্ছে একজন ফ্রেন্ড মিলে কখনো গ্রুপ হয় না, যখন দুইজন ফ্রেন্ড হয় তখন একটা গ্রুপ হয়। সো গ্রুপ ব্যাপারটাই একাধিক থাকতে হবে, অর্থাৎ একের অধিক কোনো অবজেক্ট থাকতে হবে, সেক্ষেত্রে এই গ্রুপটা কাজ করবে। অলরাইট, আমরা গ্রুপটা জানলাম। আমরা যদি এখন এখানে ক্লিক করি তারপরে অ্যারেঞ্জে যাই তাহলে দেখতে পাচ্ছেন আনগ্রুপ এই অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি আনগ্রুপে দিই তাহলে আবার দুইটা আলাদা হয়ে গেল। আমরা যদি একটা নাড়াচাড়া করি তাহলে একটাই নাড়াচাড়া করবে, এটা করলে এটাই নাড়াচাড়া করবে। সো আমরা গ্রুপ করে নিই। ওকে, গ্রুপ দুইটা সিলেক্ট করলাম, করার পর আমরা অ্যারেঞ্জ থেকে গ্রুপ করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে গ্রুপ কিন্তু হয়ে গেছে। সো এই হচ্ছে বেসিক্যালি অ্যারেঞ্জের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনগুলো সেটা। তারপর আমরা এখান থেকে অবজেক্টের পজিশন চেঞ্জ করতে পারি, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। আমরা যদি লেফটে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই শেপটা কিন্তু লেফটে চলে গেছে। আমরা যদি অ্যালাইন থেকে সেন্টার দিই তাহলে কিন্তু মাঝখানে চলে আসবে। সো এই হচ্ছে বেসিক্যালি অ্যালাইনমেন্ট বা অ্যালাইন্ড পারি, রোটেট করতে পারি। আমরা যদি এটাকে 90 ডিগ্রিতে রোট করি তাহলে 90 ডিগ্রি রোট হবে, তারপরে যদি ভার্টিক্যাল করি ভার্টিক্যাল হবে। সো এই হচ্ছে বেসিক্যালি অ্যারেঞ্জের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টুল। ওকে, আমরা অ্যারেঞ্জটা জেনে নিলাম। তারপর আছে হচ্ছে স্টাইল, কুইক স্টাইলস। ওকে, কুইক স্টাইল হচ্ছে এমন একটা টুল যেটা হচ্ছে বেসিক্যালি টেক্সটের ক্ষেত্রে বেসিক্যালি কাজে লাগে। আমরা চাচ্ছি যে এই যে শর্ট ওভারভিউ অফ বাংলাদেশ এই যে লেখাটা, এই লেখাটা আমরা কুইক স্টাইল করব। কুইক স্টাইল করার জন্য এই লেখাটাতে আমরা সিলেক্ট করব অথবা টেক্সট বক্সে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমরা কুইক স্টাইলে যাই তাহলে অনেক ধরনের স্টাইল টেক্সট আছে। আমি চাচ্ছি যে এই কালোটা দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে কালো একটা স্টাইল হয়ে গেছে। তারপর যদি আমরা এটাতে দিই তাহলে এটা হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা শেপ কুইক স্টাইল চেঞ্জ করতে পারি, অর্থাৎ লেখার মধ্যে একটা শেপ চলে আসবে। এটি হচ্ছে বেসিক্যালি কুইক স্টাইল। আমরা কিন্তু এটা কিন্তু বেসিক্যালি শেপ না, শেপ টেক্সট। ওকে, আমরা যদি এই পুরাটাই নাড়াচাড়া করি তাহলে দেখতে পাচ্ছেন যে লেখাটা সহ কিন্তু নাড়াচাড়া করছে।
এই শেপ ফিলের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এটাতে যদি ক্লিক করি তাহলে এই শেপ ফিলটা অ্যাক্টিভ হবে। তারপর আমরা এখান থেকে কালার শেপের কালারটা চেঞ্জ করতে পারি। আমি চাচ্ছি যে এই লেখাটা এই অপশনটা দিব, মানে এই কালারটা শেপ ফিলে দিব। শেপ ফিল আমরা দেখেছি শেপ ফিল জিনিসটা কি, আউটলাইনও সেম। আউটলাইন হচ্ছে এই যে শেপের চারপাশে একটা আউটলাইন তৈরি হবে। আমরা চাচ্ছি যে লাল কালারে একটা আউটলাইন দিব, এর জন্য লালে ক্লিক করব। এই যে শেপটা আছে এই লেখাটা এই শেপের চারপাশে কিন্তু একটা আউটলাইন চলে আসছে। অলরাইট, সো এইভাবে আমরা বেসিক্যালি এই কুইক স্টাইল তারপরে হচ্ছে অ্যারেঞ্জের কাজগুলো করতে পারি। আর শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্টস এগুলো আমরা দেখেছি, এক একটার কাজ হচ্ছে এক এক রকম। এখান থেকে ইফেক্ট দিতে পারি, তারপরে হচ্ছে আউটলাইন দিতে পারি, আবার নাও দিতে পারি, আবার ওয়েট মোটা করতে পারি, অর্থাৎ চারপাশে মোটা হবে। সো এই হচ্ছে বেসিক্যালি কুইক স্টাইল, অ্যারেঞ্জ এবং এই যে শেপ, এই শেপের কাজগুলা। ওকে, তারপর চলে আসে হচ্ছে ফাইন্ড। ওকে, ফাইন্ড জিনিসটা কি, অর্থাৎ এই যে স্লাইডগুলো আছে 1 নাম্বার স্লাইড, 2 নাম্বার স্লাইড, অলরাইট, এই স্লাইডগুলোর মধ্যে কোনো একটা লেখা খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা কিভাবে খুঁজে পেতে পারি? আমরা যদি ফাইন্ডে ক্লিক করি, তারপর এখানে যে ওয়ার্ডটা আমরা খুঁজে পাচ্ছি না, যে সেন্টেন্সটা খুঁজে পাচ্ছি, এই সেন্টেন্সটা যদি আমরা এখানে টাইপ করি, লাইক আমি ক্যাম্পাস লিখলাম। ওকে, ক্যাম্পাস লিখে যদি আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে ক্যাম্পাস এই লেখাটা কিন্তু অটোমেটিক্যালি তারা সিলেক্ট করে রেখেছে, মানে তারা খুঁজে দিয়েছে। এটাই হচ্ছে ফাইন্ড, অর্থাৎ ফাইন্ড মানে কি, খোঁজা। সো কোনো একটা লেখা আমরা খুঁজে পাচ্ছি না, কোনো একটা সেন্টেন্স আমরা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই ফাইন্ডে ক্লিক করতে হবে। ফাইন্ডে ক্লিক করে আপনাদের যে ওয়ার্ডটা খুঁজে পাচ্ছেন না বা যে ওয়ার্ডটা হারাই ফেলছেন সেই ওয়ার্ডটা যদি এখানে টাইপ করেন সেক্ষেত্রে হচ্ছে সেই ওয়ার্ডটা খুঁজে পাবেন। অলরাইট, তাহলে আমরা ফাইন্ডের কাজটা জানলাম। তারপর হচ্ছে রিপ্লেস। অলরাইট, আমরা চাচ্ছি যে ওভারভিউ লেখাটার পরিবর্তে আমরা ডিসপ্লে লিখব, তাহলে আমরা রিপ্লেসে চলে যাব। রিপ্লেসে চলে যাওয়ার পর আমরা উপরে যে লেখাটা পরিবর্তে আমরা একটা লেখা লিখব বা যে একটা ওয়ার্ড লিখব সেই লেখাটা লিখব। লাইক আমি এখানে ওভারভিউ লিখলাম, ওভারভিউ। ওকে, ওভারভিউর পরিবর্তে আমরা কি লিখব? এখানে লিখব ডিসপ্লে। অলরাইট, ডিসপ্লে লিখলাম। ওকে, ডিসপ্লে। তাহলে কি হবে? ওভারভিউর পরিবর্তে এখানে ডিসপ্লে লেখাটা অটোমেটিক্যালি তারা করে দিবে। রিপ্লেস অলে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে শর্ট ডিসপ্লে অফ বাংলাদেশ, অর্থাৎ আগে কিন্তু ছিল এখানে ওভারভিউ, ওভারভিউর পরিবর্তে ডিসপ্লে লেখাটা চলে আসছে। সো এইভাবে আমরা অনেকগুলা ওয়ার্ডকে আমরা একসাথে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমরা এই রিপ্লেস অপশনটার মাধ্যমে আমরা রিপ্লেস করতে পারি, অর্থাৎ একটা লেখার পরিবর্তে আমরা আরেকটা লেখা দিতে পারি। অলরাইট, তারপরে সিলেক্ট। সিলেক্ট জিনিসটা আমরা জানি, সিলেক্ট জিনিসটা কি? সিলেক্ট হচ্ছে যে লাইক বাই টেক ক্যাম্পাস এই লেখাটা আমরা সিলেক্ট করব, তাহলে এই লেখাটা মাউস দিয়ে সিলেক্ট করে ফেললাম, তাহলে এই লেখাটা সকল কাজ আমরা এখন করতে পারবো। কালার চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, তারপরে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো। সো মাউস দিয়ে বেসিক্যালি সিলেক্ট করতে হয়। আমরা চাচ্ছি যে পুরা যে স্লাইডটা আছে এই স্লাইডটা আমরা সিলেক্ট করব। সো সম্পূর্ণ সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল এ প্রেস করতে পারি, কন্ট্রোল এ, তাহলে পুরা লেখাটা বা পুরা স্লাইডটা সিলেক্ট হবে। আমরা যদি এখন মুভ করি দেখতে পাচ্ছেন যে পুরাটাই সিলেক্ট হয়ে গেছে এবং পুরাটাই যেখানে ইচ্ছা সেখানে নেওয়া যাচ্ছে। এখন কন্ট্রোল এ প্রেস করতে জানেন না বা কন্ট্রোল এ প্রেস করার অপশনটা জানেন না, তারা হচ্ছে এই সিলেক্টে ক্লিক করবেন, তারপরে সিলেক্ট অল দিলে এখান থেকেও সিলেক্ট অল করা যাবে, অর্থাৎ সম্পূর্ণ স্লাইডকে আমরা সিলেক্ট করতে পারি। সো এই হচ্ছে বেসিক্যালি সিলেক্ট। তারপরে এখান থেকে সিলেক্ট অবজেক্ট, কোনো একটা নির্দিষ্ট অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারি। তারপরে সিলেকশন পেন, অর্থাৎ কি কি সিলেক্ট করেছি এটা এখানে শো করবে। অলরাইট, এটা একটু অ্যাডভান্স, এটা আপনারা পরে জানবেন। সো এই ছিল বেসিক্যালি হোমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টগুলো সেগুলা। আমরা প্রথম ভিডিওতে দেখেছি ক্লিপবোর্ড, তারপরে হচ্ছে স্লাইডস, অর্থাৎ কীভাবে স্লাইড নিতে হয়, তারপরে ফন্টের কালার টালার কীভাবে চেঞ্জ করতে হয়, তারপরে প্যারাগ্রাফ অর্থাৎ কীভাবে অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়, তারপরে হচ্ছে স্মার্ট আর্ট কীভাবে দিতে হয় এটা দেখেছি, তারপরে শেপ দিয়ে কীভাবে একটা জিনিস বা একটা ড্র করতে হয়, তারপরে কুইক স্টাইল কীভাবে ইউজ করতে হয়, অ্যারেঞ্জ কীভাবে ইউজ করতে হয়, তারপরে কীভাবে একটা জিনিস খুঁজে পেতে হয় ফাইন্ডের মাধ্যমে, তারপরে কীভাবে একটা লেখাকে বা একটা ওয়ার্ডকে রিপ্লেস করতে হয়, কীভাবে সম্পূর্ণ লেখাকে সিলেক্ট করতে হয়, অর্থাৎ হোমের মধ্যে সব কিছুই আমরা দেখেছি। সো যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা ইনসার্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ ইনসার্টের যাবতীয় টুল আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক ক্যাম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।